তো আজকে আমরা ওশনোগ্রাফি থেকে বিভিন্ন এমসিকিউ, মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, মরিশাস দ্বীপ এটা কী ধরনের দ্বীপ? আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ, ভঙ্গিল পর্বতের অংশ, নাকি নান অফ দি অ্যাবভ? বলুন। এটা কি ধরনের দ্বীপ? সুদর্শন বলুন। এটা ভারত মহাসাগরের আগ্নেয় দ্বীপ। এটা হচ্ছে আগ্নেয় দ্বীপ, ঠিক। মরিশাস একটা আগ্নেয় দ্বীপ। আচ্ছা, 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা, 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা এটা কোন মহাসাগরে আছে? অপশন বলতে হবে। কে বলবেন এটা? বিমলেন্দু সামন্ত বলুন। নাইনটি ডিগ্রি পূর্ব শৈলশিরা কোন মহাসাগরে আছে? বিমলেন্দু বলুন। ভারত। আর কেউ বলবেন কিছু, নাকি এই উত্তরটাই স্যার বলবেন? ভারত মহাসাগর। ভারত মহাসাগর, ঠিক। ভারত মহাসাগর। ভারত মহাসাগরের সবচেয়ে বৃহত্তম এবং গভীরতম বেসিন কোনটা? ভারত মহাসাগরের বৃহত্তম ও গভীরতম বেসিন কোনটা? অপশন বলছি, ইন্দো অস্ট্রেলীয়, সোমালি, মরিশাস, কার্গুয়েলেন গাউসবার্গ। মৈত্রী বলুন। সোমালি। না, ইন্দো অস্ট্রেলীয়। ইন্দো অস্ট্রেলীয়। হ্যাঁ, ইন্দো অস্ট্রেলীয় বেসিন হচ্ছে ভারত মহাসাগরের বৃহত্তম এবং গভীরতম বেসিন। আচ্ছা, চ্যালেঞ্জার অভিযানের মূল ব্যক্তিত্ব কে ছিলেন? মূল ব্যক্তি কে ছিলেন? অপশন বলছি, জন মারে, প্রফেসর চ্যালেঞ্জার, সিজি ভিক, ক্রুজেড, কে ছিলেন? সুদর্শন। আর কেউ? বেশ, বলুন সুদর্শন বলুন। সিজি ভিক, 3 নম্বর যেটা বলুন। কোনটা? নামটা বলুন। চ্যালেঞ্জার অভিযানের নায়ক ছিলেন জন মারে, ঠিক আছে, জন মারে। আচ্ছা, কত মাইক্রন ব্যাস হলে তবে আমরা একটা মোটা দানাকে নুড়ি বলবো? কত মাইক্রন? নুড়ির ক্ষেত্রে আমরা কত মাইক্রন হলে তবে সেটাকে নুড়ি বলবো? অপশন বলছি, 20, 200, 2000, 20,000। কত মাইক্রন হলে তবে আমরা তাকে নুড়ি বলবো? মৈত্রী বলুন। হ্যান্ড রেজ করুন, তারপর বলুন। মৈত্রী বলুন জোরে। 200 স্যার, 200 মাইক্রন। না,
2000 2000 মাইক্রন হলে তবে আমরা তাকে নুড়ি বলবো। আচ্ছা, জৈব অবক্ষেপ কোনটা? আমি অপশন বলছি, নেরিটিক, পিলেজিক, দুটোই, কোনোটাই নয়। বলুন, বিমলেন্দু বলুন। শুনতে পেলাম না। আচ্ছা, আর কেউ বলবেন? সোমা বলুন। স্যার পিলেজিক। স্যার পিলেজিকটা হবে, কিন্তু নেগেটিভটা তো হবে স্যার না। বলবো দুটোই হবে স্যার, দুটোই হবে। দুটোই হবে, দুটোই হবে, তাই না? এই ধরনের প্রশ্নগুলো একটু হ্যাঁ স্যার, খুব দুটোই। সহজ, একেবারেই সহজ। কেন আমরা নেরিটিককে বলবো না জৈব অবক্ষেপ? নেরিটিকের মধ্যে জৈব অবক্ষেপ থাকতে পারে না? পিলেজিক নেরিটিক দুটোর মধ্যেই তো থাকবে, তাই না? বোথ হবে। আচ্ছা, যদি বলা হয় লিটোরাল ডিপোজিট কোথায় দেখা যায়? লিটোরাল ডিপোজিট কোন অংশে দেখতে পাওয়া যায়? স্যার বলবো? হ্যাঁ বলুন, অপশন বলছি আগে, তারপর সেই অনুযায়ী বলবেন। উপকূলীয় অংশে, অগভীর অংশে, গভীর অংশে, নাকি সব অংশে? স্যার এটা হবে উপকূলের নিকটবর্তী যে মহিষবান অঞ্চলটা, সেখানে হবে। উপকূল আর অগভীর দুটোই তো হবে না? হ্যাঁ, উপকূল। আচ্ছা, আমি এখানে অপশনটা বলি, উপকূলীয়, অগভীর, গভীর, নাকি সব অংশে? এটা তো উপকূলীয় অঞ্চল। উপকূল উপকূল হবে। উপকূলীয় অংশ হবে, উপকূল হবে না অগভীর হবে, কোনটা হবে? মানে কন্টিনেন্ট, মানে উপকূলের অগভীর অংশই তো লিটোরাল ডিপোজিট। অগভীর। আপনাকে তো একটা উত্তর স্যার, দিয়ে মনে আসতে হবে, হচ্ছে আপনি কোনটাতে অগভীর। টিক মারবেন সেটা বলুন। অগভীর স্যার, অগভীর। স্যার এটা তাহলে অগভীর অংশই হবে। অগভীরটাই হবে। অগভীরটা হবে? মনে হ্যাঁ, হচ্ছে তো স্যার। তাই। না, সব সময় আমরা কিন্তু এখানে ডেফিনেশন অনুযায়ী আনসারটা দেব। এখানে সঠিক উত্তর হবে উপকূল। ঠিক আছে, লিটোরাল ডিপোজিট সবসময় উপকূল অঞ্চলেই দেখতে পাওয়া যায়। আচ্ছা, উজ, উজ কি ধরনের অবক্ষেপ? অপশনগুলো ভালো করে দেখে উত্তরটা দেবেন। উজ, এটা পিলেজিক, লিটোরাল। আচ্ছা, আপনাদের পিডিএফটা আমি দিয়ে দেবো, পিডিএফটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, যাই হোক পিডিএফ পেয়ে যাবেন। নেরিটিক কোনটা হবে? আর কেউ বলবেন কিছু? সুভাষিস হ্যাঁ স্যার, বলুন। পিলেজি। স্যার পিলেজিক। বেশ বেশ বেশ, পিলেজিক হবে স্যার। পিলেজিক, ঠিক আছে। আচ্ছা, কোন ধরনের সিন্ধু কর্দ সব থেকে বেশি জায়গায় দেখা যায়? সব থেকে বেশি জায়গায় কোন ধরনের সিন্ধু কর্দ বেশি দেখা যায়? টেরোপড, গ্লোবিজারিনা, নেরিটিক, নাকি চুন জাতীয়?
সবথেকে বেশি জায়গায় দেখে। টেরোপড, টেরোপড, গ্লোবিজারিনা, নেরিটিক, চুন জাতীয়। গ্লোবিজারিনা। টেরোপড হবে। গ্লোবিজারিনা কারা বলছেন? গ্লোবিজারিনা তো গ্লোবিজারিনা, আমি স্যার ঠিক বলি। ঠিক, গ্লোবিজারিনা, ঠিক আছে। গ্লোবিজারিনার সব থেকে জানি না। বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, নেরিটিক অবক্ষেপটা উপকূল থেকে কত মিটার গভীরতার মধ্যে বেশি থাকে? ভালো করে প্রশ্নটা শুনবেন। নেরিটিক অবক্ষেপ উপকূল থেকে কত মিটার এর মধ্যে বেশি থাকে? 30, 230, 300 নাকি 400? স্যার 230। আর কেউ বলবেন? হ্যাঁ অপশন, ও আচ্ছা আচ্ছা, অপশনগুলো আমি লিখে এটা কি দিয়েছি। 300 হবে স্যার? 300 হবে স্যার? 300 হবে, 300, 300 300, ঠিক আছে। আচ্ছা, গিলবার্ট প্রবাল দ্বীপ, গিলবার্ট প্রবাল দ্বীপ এটা কোন মহাসাগরে আছে? আটলান্টিক, প্রশান্ত, ভারত নাকি কুমেরু? গিলবার্ট প্রবাল দ্বীপ এটা রয়েছে প্রশান্ত মহাসাগরে, এটা প্রশান্ত মহাসাগর। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফ বলছে ওটা? না, গ্রেট ব্যারিয়ার তো ওখানে নয়, গিলবার্ট আলাদা। আচ্ছা, একটা সহজ কোয়েশ্চেন করি। এনএসিএল সমুদ্র জলে কত শতাংশ এনএসিএল থাকে? কতজন পারবেন একটু হাত তুলবেন। এনএসিএল কত শতাংশ থাকে সমুদ্রের জলে? অপশান বলতে হবে? আচ্ছা, অপশান বলছি। 30%, 60%, 78%, 90%। চারজন মাত্র। আমি হাত তুলতে বলেছি, কিছু বলতে বলিনি এখনো। কতজন পারবেন আমি একটু দেখব। এটা একদম কমন একটা কোয়েশ্চেন, খুব সহজ সহজ। শুভঙ্কর বলুন। স্যার 78%। 78%, একদম সহজ, একদম ইজি কোয়েশ্চেন। এগুলো কিন্তু অবশ্যই মানে দেখুন আমাদের 60টা প্রশ্নের মধ্যে বিভিন্ন তো টাইপ থাকবে। কিছু থাকবে একদম ডাইরেক্ট ফ্যাকচুয়াল, কিছু থাকবে খুব ইজি, কিছু থাকবে হলে বসে আপনাকে ঠিক করতে হবে। যেমন একটা মাঝে বলছিলাম যে একটা উপকূল আছে, একটা অগভীর আছে, এরকম টাইপের মানে কোয়েশ্চেন যে একদম খুব কঠিন, মানে অনেক ভিতর থেকে খুব বেছে বেছে খুব কঠিন কঠিন টার্ম দেওয়া হলো এরকম ধরনের কিন্তু যে হবে এরকম নয়। থাকবে কিছু সংখ্যক সেরকম প্রশ্ন, তার জন্য আমি টার্ম বেসড কিছু আলাদা করে দেবো। কিন্তু তার সত্ত্বেও আপনারা কিন্তু নর্মাল যে কোয়েশ্চেন, সাধারণ কোয়েশ্চেন, সেগুলো কিন্তু বাদ দেবেন না। সাধারণ মানের থেকে শুরু করে মধ্যম মান, হার্ড লেভেল, টার্ম বেসড কোয়েশ্চেন, কনসেপচুয়াল, সব রকমের প্রশ্ন কিন্তু থাকবে। আচ্ছা, ওটেক হতে গেলে সমুদ্রে জলের উপরের অংশের সাথে নিচের অংশের উষ্ণতার পার্থক্য হতে হবে কত? আচ্ছা, যারা হাত তুলে আছেন আমি কি ধরে নেব তারা এটা পারবেন? ওটেকের ক্ষেত্রে উষ্ণতার পার্থক্য কতটা হতে হয়?
সুদর্শন বলুন। স্যার 20 ডিগ্রি। 20°C। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব ইজি একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। ওশেন থার্মাল এনার্জি কনভার্সন, আমরা জানি ওপরের জলের উষ্ণতার সাথে নিচের জলের উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন ওটেক বলে। তো সেইটা পার্থক্য অ্যাটলিস্ট 20°C না হলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায় না। তোঙ্গা খাত, তোঙ্গা খাত কোন মহাসাগরে আছে? প্রশান্ত, আটলান্টিক, ভারত, সুমেরু। এটা খুব সহজ একটা কোয়েশ্চেন। উৎপল বলুন। প্রশান্ত মহাসাগর। তোঙ্গা, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত। হ্যাঁ। বেশ, প্রশান্ত মহাসাগরে টোঙ্গা খাত। স্যান্ডউইচ খাত কোন মহাসাগরে? স্যান্ডউইচ, রোকিয়া বলুন। আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক। আচ্ছা, লাল কাদা এর আবরণ কোন মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়? প্রশান্ত, ভারত, আটলান্টিক, সুমেরু। লাল কাদা কোন মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়? নিশা বলুন। আটলান্টিক মহাসাগর। আর কেউ বলবেন কিছু? প্রশান্ত স্যার। প্রশান্ত মহাসাগর, ঠিক। লাল কাদার আবরণ প্রশান্ত মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা, ডায়াটমটা আসলে কি? একটা ক্ষুদ্র প্রাণী, একটা ক্ষুদ্র উদ্ভিদ, একটা বালির কণা, নাকি কোনোটাই নয়? ডায়াটমটা আসলে কি? অন্বেষা বলুন। স্যার ওই চুন বা সিলিকা জাতীয় পদার্থ, মানে বালির কণা। আর কেউ বলবেন কিছু? মানে স্যার উদ্ভিদ বালিকা এটা উদ্ভিদ তো। ক্ষুদ্র উদ্ভিদ স্যার। হ্যাঁ, ডায়াটম হচ্ছে উদ্ভিদ স্যার। ডায়াটম হচ্ছে ক্ষুদ্র উদ্ভিদ। মাদাগাস্কার স্রোত আর মোজাম্বিক স্রোত, এইটা মিলিত শাখার নাম কি? মাদাগাস্কার আর মোজাম্বিক। উৎপল বলুন। আগুলহাস স্রোত স্যার। আগুলহাস, ঠিক। মাইক অফ রাখুন পুরবী, মাইক অফ রাখুন। আচ্ছা, আমি চারটে অপশন বলছি, তার মধ্যে কোনটা গায়ট বলবেন।
এর মধ্যে কোনটা গায়ট? আচ্ছা, পূরবী বলুন। শোনা যাচ্ছে না। শুভশ্রী বলুন। স্যার অপশন বি। বি বলছেন না ডি বলছেন বুঝতে পারছি না। বি স্যার, বি, বি ফর বল। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? স্যার এটা সবকটি হবে স্যার? সব কোটি মনে হচ্ছে। এখানে সবকটাই হচ্ছে গায়ট। গিলবার্টা, হ্যারিস, গ্রিপ এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা গায়ট। প্রশান্ত মহাসাগর এর আশপাশে সংলগ্ন অঞ্চলে এগুলো রয়েছে। ঠিক আছে, দেখুন এইরকম ধরনের যখন প্রশ্ন হবে তখন একটু ভাববেন যে প্রশ্নকর্তা এই প্রশ্নটা কেন করছে। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে হাজার হাজার দ্বীপ আছে, আরও অনেক, প্রত্যেকটা সব জায়গাতে হাজার হাজার দ্বীপ আছে। তো সেখান থেকে আমাদের কয়েকটা মাত্র সে তুলে দেয়া হলো, আমরা তো সেটা করতে পারি না, আমরা জানি না, সম্ভবই নয় কারোর পক্ষে জানা যে কোনটা গায়ট, কোনটা আদার্স, অন্য কিছু কোনটা কি, সেটা জানা সম্ভব নয়। তো আমাদের বুঝতে হবে যে প্রশ্নটা কি আমাদের জন্য ফাঁদ পাতা আছে, নাকি আমাদেরকে আমাদের যেটা উপস্থিত বুদ্ধি সেইটাকে বিচার করা হচ্ছে। কখনো কখনো কিন্তু নলেজ বিচার করা হয় না, আমাদের উপস্থিত বুদ্ধি কতটা সেটাও বিচার করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্নটা কেন করা হয়েছে, এটা আমি আগেও বলেছি আপনাদের, যে কোনো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন সেই প্রশ্নটা কেন করা হয়েছে সেটা একটু ভাববেন। যখনই কোথাও গিয়ে থামতে হচ্ছে আপনাকে, থামছেন যখন, তখন কিন্তু অবশ্যই ভাববেন যে প্রশ্নটা কেন করা হলো। আচ্ছা, লিউটাইট, লিউটাইট কি ধরনের পলি? লিউটাইট কি ধরনের পলি? নীল, কালো, হলুদ নাকি লাল? পূরবী বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, এটা নীল কর্দ মনে হচ্ছে। আর কেউ বলবেন? স্যার লাল হবে। লাল। স্যার এটা কি লাল হবে স্যার? লাল, লাল। লাল। লিউটাইট হচ্ছে লাল। ম্যাঙ্গানিজ নোডিউলস, এটা সবচেয়ে বেশি সঞ্চিত আছে কোন মহাসাগরে? ম্যাঙ্গানিজ নোডিউলস সবচেয়ে বেশি সঞ্চিত আছে কোন মহাসাগরে? সুদর্শন বলুন। স্যার প্রশান্ত মহাসাগরে আছে, ভারত মহাসাগরও আছে, কিন্তু প্রশান্ত বেশি। সবচেয়ে বেশি কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে, ঠিক। পৃথিবীতে সবচেয়ে প্রথম জোয়ার ভাটা কেন্দ্র সেটা কোথায়, কোন দেশে প্রথম গড়ে উঠেছিল? জোয়ার ভাটা শক্তি কেন্দ্র, জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রথম কোন দেশে তৈরি হয়েছিল? উৎপল বলুন। উৎপল বলুন। আচ্ছা, শুভাশিস বলুন। স্যার ফ্রান্সের লারেন্স খাড়িতে। ফ্রান্স, ঠিক, ফ্রান্স।
আরেকটা প্রশ্ন ওটেক থেকে হতে পারে, ওটেককে কাজে লাগিয়ে সবচেয়ে প্রথম বিদ্যুৎ উৎপাদন কে করেছিলেন? নরমান, মারে, জি ক্লাউড নাকি নান অফ দি অ্যাবভ? নরমান, মারে, জি ক্লাউড নাকি নান অফ দি অ্যাবভ? বিমলেন্দু, বিমলেন্দু বলুন। বি হবে স্যার, ক্লাউড। ক্লাউড, ঠিক। জি ক্লাউড প্রথম এই বিদ্যুৎটা তৈরি করেছিলেন। সমুদ্রের মধ্যে ফটিক অঞ্চল, ফটিক অঞ্চল বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি? কত দূর পর্যন্ত সমুদ্রে ফটিক অঞ্চল? এটা অপশান লাগার কথা নয়। ফটিক জোন, ফটিক জোন কতটা? স্যার 200 মিটার গভীরতা আমি পর্যন্ত। হাত তুলতে বলেছি, বলতে বলিনি তো। আমি দেখছি কতজনের কি কিরকম প্রিপারেশন আছে, আমি সেটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, 200 মিটার পর্যন্ত হচ্ছে ফটিক জোন। এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? parts per 100, parts per 1000, per parts 1000, per parts 100। আজমেরা বলুন। স্যার সি, পার্টস পার 1000। হ্যাঁ, পার্টস পার 1000 আমি এটা লিখেছি। যাই হোক, পার্টস পার 1000 মানে কি? আমরা এটা লবণতার ক্ষেত্রে ব্যবহার করি। সহজ শতাংশ। হ্যাঁ, মানে একটা এক্সাম্পল দিয়ে বলুন। ধরুন একটা সমুদ্রে এটা এটা লিখে আমি লিখলাম যে 34, এর মানে কি? হাজারের মধ্যে 34। এর এক্সপ্লেনেশনটা কি হবে? ওটা স্যার যদি প্রতি লিটার জলে 34 গ্রাম লবণ। সুভাষিস বলবেন কিছু? প্রতি লিটার জলে 34 গ্রাম লবণ। স্যার প্রতি 1000 গ্রাম জলে হচ্ছে 34। হ্যাঁ, প্রতি 1000 গ্রাম জলে, পার্টস পার 1000 বলছি আমরা, তার মানে প্রতি 1000 গ্রাম জলে 34 গ্রাম লবণ আমরা পাবো। ঠিক আছে, এর এক্সপ্লেনেশনটা এরকম। এক্সপ্রেশন দিয়েও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, পৃথিবীর মোট মহাসাগরের জলের কত শতাংশ মহীসোপান? মাইকটা মিউট করুন। স্যার কোশ্চেনটা কি করলেন বুঝতে পারলাম না, একবার বলবেন? পৃথিবীর মোট মহাসাগরের কত শতাংশ মহীসোপান? 5.6, 6.7, 7.6 নাকি 6.5? স্যার 7.6। আমি হ্যান্ড রেজ করতে বলছি, বলতে তো বলছি না।
7.6। অ্যাকোয়াকালচারের অন্তর্গত নয় কোনটা? অ্যাকোয়াকালচার, সামুদ্রিক উদ্ভিদ, সিউইড, ঝিনুক, শামুক চাষ, কোনোটাই নয়। অ্যাকোয়াকালচারের অন্তর্গত নয় কোনটা? শুভশ্রী বলুন। স্যার কোনোটাই নয়, মানে হ্যাঁ, মানে সবকটাই তো সবগুলোই হচ্ছে অ্যাকোয়াকালচার, হ্যাঁ। ঠিক। হ্যাঁ। আটলান্টিকের উত্তর নিরক্ষীয় স্রোত, এটা সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছিলেন? অপশনগুলো বলছি: কেনেডি, মারে, সিমসন, ফিন্ডলে। এটা কেউ বলবেন না? উত্তর নিরক্ষীয় স্রোত, এটা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন ফিন্ডলে। ফিন্ডলে। এডেন সাগর আর আরব সাগরের মাঝে মগ্ন শৈলশিরার কাজ করে কি? বার এল গজল, বার এল মন্দেব, বার এল এডেন, সন্ধ্যা প্রণালী। এডেন আর আরব সাগরের মাঝে মগ্ন শৈলশিরার কাজ করে বার এল গজল, বার এল মন্দেব, বার এল এডেন নাকি সন্ধ্যা প্রণালী? উৎপল বলুন। বিয়েটা হবে। হ্যাঁ, বার্ব এল মন্দেব। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্যার অ্যানসারটা আরেকবার বলুন। বার্ব এল মন্দেব, ঠিক আছে? আরব সাগর আর এডেন সাগরের মাঝে মগ্ন শৈলশিরা হিসেবে বার্ব এল মন্দেব রয়েছে। গ্রেডিয়েন্ট স্রোত, গ্রেডিয়েন্ট স্রোত এটার উৎপত্তি কখন হয়? অপশন বলছি। আচ্ছা, এটা কি এমনি বলতে পারবেন কেউ? কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা বলতে পারবেন। স্যার ঘনত্বের তারতম্যের কারণে। গ্রেডিয়েন্ট স্রোতটা কখন উৎপত্তি হয়? স্যার জলতলের উচ্চতার পার্থক্য। আচ্ছা, আমি অপশন বলছি। লবণতার সামঞ্জস্য আনার কারণে, জলতলের উষ্ণতার সামঞ্জস্য আনার কারণে, জলের উচ্চতার সামঞ্জস্য আসার জন্য, নাকি জলের চাপের সামঞ্জস্য আসার জন্য কেন গ্রেডিয়েন্ট স্রোত তৈরি হয়? একটা লবণতা, একটা উষ্ণতা, একটা উচ্চতা, একটা চাপ, কোনটা? পূরবী বলুন। আজমিরা বলুন। স্যার উষ্ণতার কারণে। উষ্ণতা, হ্যাঁ, জলতলের উষ্ণতার সামঞ্জস্য আনার জন্য গ্রেডিয়েন্ট স্রোতটা
তৈরি হয়। গায়টের সংখ্যা কোন মহাসাগরে বেশি? গায়ট কোন মহাসাগরে বেশি রয়েছে? উৎপল, সুভাষিস। এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন, মানে খুব সাধারণভাবে এটা বোঝা, একটু অনুমান করা যায়, মানে ফ্যাকচুয়াল না জানলেও এটা অনুমান করা যায়। বাকিরা কেউ ট্রাই করছেন না। গায়ট বেশি কোথায় দেখা যায়? আচ্ছা বিমলেন্দু বলুন। আটলান্টিক মহাসাগর। আর কেউ বলবেন কিছু? প্রশান্ত স্যার। স্যার স্যার প্রশান্ত প্রশান্ত মহাসাগর। মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে হবে, তাই না? কারণ প্রশান্ত মহাসাগরে সাবডাকশন জোন সব থেকে বেশি। সাবডাকশন জোন না থাকলে একটা সমতল শীর্ষ পাহাড় কি করে নিচের দিকে নামবে? তাহলে প্রশান্ত মহাসাগরে বেশি হবে গায়ট। স্যার আমি ওটা কুণ্ডলী গায়ের ভেবে নিয়েছি, উল্টোটা। আচ্ছা, ও আচ্ছা, আপনি গায়ার ভেবেছেন না? গায়ার শুনেছি বুঝতে আমি। পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, ভিটিয়াজ ডেপথ এটা কোন খাতের গভীরতম অংশ? ভিটিয়াজ ডেপথ। সুভাষিস বলুন। স্যার এটা হরিজন্টাল হয়ে যাবে। ভিটিয়াজ ডেপথ কোন খাতের গভীরতম অংশ? সুদর্শন বলুন। স্যার সন্ধ্যা খাত মনে হচ্ছে। না, আমি অপশনগুলো বলে দিচ্ছি: অ্যালুসিয়ান, কিউরাইল, জাপান, মারিয়ানা। স্যার মারিয়ানা খাত। কিউরাল। চ্যালেঞ্জার ডেপ্থে। কিউরাইল হবে। কিউরাইল, কিউরাইল, কিউরাইল। কিউরাইল। স্যার কিউরাইল। হ্যাঁ, কিউরাইল। 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 আর মারিয়ানা খাতের গভীরতম অংশ? চ্যালেঞ্জার ডেপথ। চ্যালেঞ্জার ডেপথ। আর কেউ বলবেন কিছু? চ্যালেঞ্জার ডেপ। হ্যাঁ। আচ্ছা, আলবাট্রস এটা কি? মালভূমি। কোথায় আছে এটা? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মানে। বেশ। মধ্য আমেরিকায়। দক্ষিণ গোলার্ধে এর মধ্যে কোনটা আছে? ডলফিন উচ্চভূমি, চ্যালেঞ্জার উচ্চভূমি, টেলিগ্রাফ মালভূমি, রোমান্স উচ্চভূমি। দক্ষিণ গোলার্ধে চ্যালেঞ্জার উচ্চ। চ্যালেঞ্জার, ঠিক। আচ্ছা, ইরমিঙ্গার স্রোত কোথায় দেখা যায়? স্যার উত্তর আটলান্টিকে। উত্তর আটলান্টিক। আরব সাগরের সাথে এডেন উপসাগর কোন প্রণালী দিয়ে যুক্ত আছে? আরব সাগরের সাথে এডেন উপসাগর কোন প্রণালী? সুভাষিস দাস, হ্যাঁ বলুন।
এটা অনেক কাছাকাছি হয়ে গেল। এটা কি প্রণালী এখানে আছে, কি নাম এটার? আজমিরা বলুন। স্যার বাবেল মামলার কি প্রণালী আছে এখানে? পুরোবি বলবেন? নাকি নামটা মনে নেই, হরমুজ, অপশন না দিলে। হরমুজ প্রণালী, হরমুজ। হরমুজ। ঠিক আছে। পৃথিবীর দ্বিতীয় গভীরতম খাত কোনটা? শুভাশিস বলুন। টুঙ্গা ঘাট স্যার। আর কেউ বলবেন কিছু? প্রশান্ত মহাসাগরের সুন্দর। স্যার টোঙ্গা খাত, সন্ধ্যা তো ভারত মহাসাগর। সন্ধ্যাঘাট হবে ভারত মহাসাগরের। সন্ধ্যাখাত কোথায় আছে বলুন? স্যার সন্ধ্যা তো ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে স্যার। সে পূর্ব খাত। বলুন কি বলছেন? টুঙ্গা হবে, প্রশান্ত মহাসাগরের টুঙ্গা, তাহলে সুন্দর না। পূর্ব খাত আটলান্টিক মহাসাগরের। টোঙ্গা, টোঙ্গা সঠিক উত্তরটা হচ্ছে টোঙ্গা। ঠিক আছে। টোঙ্গা খাতের গভীরতা কত? স্যার 10,882। 10,882। ঠিক। প্রশান্ত মহাসাগরের টোঙ্গা হচ্ছে দ্বিতীয় গভীরতম খাত। আচ্ছা, একটা ফ্যাকচুয়াল একটু ভিতরে কোয়েশ্চেন করি। গ্লুকোনাইট আর ক্যালসিয়াম কার্বনেট দেখতে পাওয়া যায় কোন কাদার মধ্যে? গ্লুকোনাইট আর ক্যালসিয়াম কার্বনেট নীল, লাল, সবুজ নাকি হলুদ? গ্লুকোনাইট আর ক্যালসিয়াম কার্বনেট দেখা যায় বিমলেন্দু বলুন। সবুজ কালার মধ্যে স্যার। আর কেউ বলবেন কিছু? সবুজ কালার স্যার। বেশ। সবুজ কালার। আচ্ছা, ল্যাব্রাডার স্রোতের রং কেমন? ল্যাব্রাডার স্রোতের রং কেমন? অপশন বলছি, গাঢ় নীল, গাঢ় সবুজ, ধূসর, গাঢ় লাল। ল্যাব্রাডার স্রোতের রং সবুজ হবে, গাঢ় সবুজ। গাঢ় সবুজ। সঠিক উত্তর হচ্ছে গাঢ় নীল। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলি, আপনারা মানে এই দেখুন এই প্রশ্নগুলো কি বলছেন? স্যার বলছি ল্যাব্রাডর স্রোত তো শীতল স্রোত, তাহলে সবুজ হবে না কেন? স্যার শীতল স্রোত তো সবুজ হবে। আচ্ছা, সবুজই হবে। উষ্ণ নীল স্রোত আর শীতল সবুজ স্রোত। হ্যাঁ, শীতল স্রোত বটেই। দেখুন ল্যাব্রাডার স্রোত উত্তর আটলান্টিকে আসছে, গ্রিনল্যান্ডের পাশ দিয়ে ল্যাব্রাডার স্রোত। ঠিক আছে। তো ঠিক আছে, এটা বেসিক্যালি ব্লু হওয়ার কথা, কিন্তু গ্রিনটা
শীতল ল্যাব্রাডর স্রোত আর Logically- উষ্ণ স্যার, সবুজ উপসাগরীয় হবে। স্রোতের ওখানেই তো সবুজ হবে না। হিমরেখা উষ্ণ সৃষ্টি হয়েছে না উপসাগরে স্যার? তো না না, নেই। হিমরেখাটা আলাদা, ওটা তো ওটার সাথে কালারের কোনো কানেকশন নেই। না স্যার, হিমপ্রাচীর তৈরি হয়েছে, হিমপ্রাচীর। হ্যাঁ। দুটো স্রোত যেহেতু আলাদা, পাঁচটাটি সেটা- আছে, একটা সবুজ স্রোত একটা নীল স্রোত। সেটা ঠিক আছে, হিমপ্রাচীর তৈরি হচ্ছে, মগ্নচড়া তৈরি হচ্ছে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তো ন্যাচারালি সেটা ব্লু হয়, কিন্তু এখানটা সম্ভবত এটা সবুজ, কারণ আমার যতদূর মনে পড়ছে এটা সবুজ। স্যার সবুজ হবে ল্যাবরেটরি। আচ্ছা, সবুজই হবে। হ্যাঁ, এমনি লজিক্যালি ব্লু হওয়ার কথা, কিন্তু সম্ভবত এটা আমার যতদূর মনে পড়ছে এটা সবুজ। ঠিক আছে, আমি এটা আরেকবার কনফার্ম করে দেব। হ্যাঁ স্যার, এখানে যখন দুটো স্রোতের মধ্যে যে পার্থক্যটা পড়েছিলাম, যে উষ্ণ স্রোত আর শীতল স্রোত, এখানে হ্যাঁ, উষ্ণ স্রোতটা ওটা- বলছে যে গাঢ় নীল হবে, আর শীতল স্রোতটা গাঢ় সবুজ কালারের। ঠিক আছে, ওটা লজিক্যালি ঠিক আছে, আমি সেই জন্যই তো থামলাম, এটা আছে বলেই আমি থামলাম, না হলে তো আলাদা কিছু বলার কোনো জায়গাই থাকতো না। কিন্তু এটা ন্যাচারালি হয়, কিন্তু তারপরেও এটা সম্ভবত সবুজ। ঠিক আছে, প্রশ্নটা তৈরি হওয়ারও কারণ সম্ভবত এইটা। আচ্ছা, আরেকটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন ধরি। সমুদ্র জলে 1 লিটার জলের মধ্যে ব্রোমাইনের পরিমাণটা কত? ব্রোমাইনের পরিমাণ কত 1 লিটার জলের মধ্যে? 70 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, নাকি 67 মিলিগ্রাম? এটা হচ্ছে 40 মিলিগ্রাম হবে। ঠিক আছে, ডাইরেক্ট ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা হচ্ছে OWC, অসিলেটিং ওয়াটার কলাম। অসিলেটিং ওয়াটার কলাম, এটা কি? এটা কি? আমি অপশানটা বলছি, অপশানগুলো: জোয়ার ভাটার শক্তি উৎপাদন পদ্ধতি, সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন পদ্ধতি, সমুদ্র স্রোত শক্তি উৎপাদন পদ্ধতি, নাকি বায়ুপ্রবাহের গতিবেগ শক্তি উৎপাদন পদ্ধতি? নিশা বলুন। সমুদ্র স্রোত উৎপাদন পদ্ধতি। আর কেউ বলবেন কিছু? এটা কি সমুদ্র তরঙ্গ হবে? না, এটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি উৎপাদন পদ্ধতি, অসিলেটিং ওয়াটার কলাম। এটা জোয়ার ভাটার শক্তি উৎপাদন পদ্ধতি। আচ্ছা, অ্যান ইন্ট্রোডাকশন টু ওশেনোগ্রাফি, এই বইটা কে লিখেছেন? অ্যান ইন্ট্রোডাকশন টু ওশেনোগ্রাফি, এই বইটা কে লিখেছেন? উৎপল হাত তুলেছেন, বলবেন, বলুন। স্যার মারে। আমি অপশন বলছি: ডাব্লিউ ডিটিমার, জনস্টন, জেনকিন্স, মার্ক ডেনি। স্যার ডি। এটা মার্ক ডেনি লিখেছেন। ডি। আচ্ছা, এ টেক্সট বুক অফ ওশেনোগ্রাফি, আর টেক্সট বুক অফ ওশেনোগ্রাফি, এই বইটাকে লিখেছেন? আর টেক্সট বুক অফ ওশেনোগ্রাফি, আংস্ট্রম, মেটিওর, জেনকিন্স, নাকি জনস্টন? এটা লিখেছেন জেনকিন্স। ঠিক আছে, আমি এটা পিডিএফ দিয়ে দেব। ঠিক আছে, পিডিএফ দিয়ে দেব।
কোয়েশ্চেন ফরম্যাটে প্রথমে দেব, তারপর আপনারা ওটা সলভ করবেন। আমি জিওমরফোলজির আনসারটা আজকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আজকে ডিসকাশনটা এখানে কমপ্লিট করছি। আপনারা সিলেবাস ওয়াইজ পড়তে থাকুন। এরপরে ক্লাইমেটোলজি আছে, তো আগামীকাল ক্লাইমেটোলজি ডিসকাশন হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।